বন্ধুরা নমস্কার। আমরা সবাই জানি ডেপুটি স্পিকার পোস্ট নিয়ে ইন্ডিয়া জোটের বিরোধী ইন্ডিয়া জোটের বক্তব্য হলো যে প্রথা অনুযায়ী এই পোস্টটা বিরোধীদের দেওয়া উচিত। আবার এনডিএ জোটের বক্তব্য হলো, বিশেষ করে বিজেপির বক্তব্য হলো যে এটা বিরোধীদেরকে দিতে হবে এরকম কোনো কথা নাই। এটা সম্ভবত আমার যা ধারণা এটা বিজেপি নিজের কাছে রাখবে না, বিজেপির কোনো শরিক দলকে দিয়ে দেবে। হয়তো টিডিপিকে দিতে পারে, জনতা দল ইউনাইটেডকে দিতে পারে, শিবসেনা শিন্দে গ্রুপের কাউকে দিতে পারে, বা অন্য ছোট কোনো দলের কাউকে দিতে পারে। তার সহযোগীদের হাতেই এই পদের দায়িত্ব দেবে বিজেপি। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা বোঝা যাবে যখন নাম ফাইনাল হবে। এখন আমরা একবার দেখব যে আদতেই কি ইন্ডিয়া জোটের কথা অনুযায়ী আমাদের দেশে এটা প্রথা যে শাসক দল, যে দল ক্ষমতায় থাকে প্রধান দল, সেই দলের বাইরে অন্য কোনো দলকে এই ডেপুটি স্পিকারের পোস্টটা দেওয়া হয়। প্রথমত হলো 1952 সাল থেকে 1952 সালে কংগ্রেস ক্ষমতায় আসে। এর আগেও কংগ্রেস ক্ষমতায় ছিল স্বাধীনতার সময়ও, কিন্তু 52 থেকে যখন প্রথম নির্বাচন হয়, 52 থেকে 52, 56, 62, 67 এই সবগুলো বছরেই সময়েই যখনই ডেপুটি স্পিকারের মানে নির্ধারণ করার সময় আসে তখন কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল এবং ডেপুটি স্পিকারও কংগ্রেস থেকে হয়। স্পিকার পোস্টও ডেফিনেটলি কংগ্রেস থেকেই হয়। আমরা এখানে স্পিকার নিয়ে আলোচনা করছি না, এখানে শুধু ডেপুটি স্পিকার নিয়ে আলোচনা করব। কিন্তু 1969 সালে যখন কংগ্রেসই ক্ষমতায় ছিল তখন কংগ্রেস থেকে ডেপুটি স্পিকার রাখেনি, তখন অল পার্টি হিল লিডার্স কনফারেন্স নামে একটি রাজনৈতিক দলের নেতাকে আপনার ডেপুটি স্পিকার পদে মনোনয়ন দেয়। সেখানে তখন মানে কোনো অসুবিধা হয়নি, মেনে নেয় সবাই। 77-এ যখন জনতা পার্টি ক্ষমতায় আসে, জনতা পার্টি আমরা জানি 77-এ প্রথম বিরোধীরা ক্ষমতায় আসে, তখন স্পিকার তো জনতা পার্টি থেকে হয়, কিন্তু বিরোধী কংগ্রেস থেকে তখন আপনার ডেপুটি স্পিকার করা হয়। তাহলে ডেপুটি স্পিকার অন্য দলের লোককে করার প্রক্রিয়া মূলত কংগ্রেস আমলেই শুরু হয় এবং সেটা 1969 সালে শুরু হয়, কিন্তু এটাকে কন্টিনিউ করে 77-এ আপনার জনতা পার্টি সরকারও। 1980 সালে যখন কংগ্রেস আবার ক্ষমতায় আসে তখন কংগ্রেস থেকে স্পিকার রাখলেও ডেপুটি স্পিকার করা হয় ডিএমকে থেকে। তখন ডেপুটি স্পিকার কংগ্রেস আর নিজের দলের কাউকে করেনি। 1985 সালে কংগ্রেস, রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার ক্ষমতায় আসে, তখনও ডেপুটি স্পিকার কংগ্রেস থেকে কাউকে না করে এআইএডিএমকের তরফ থেকে করা হয়। তারপর 1990 সালে যখন ক্ষমতা পরিবর্তন হয়ে চন্দ্রশেখর, তখন জনতা জোট সরকার থাকলেও কংগ্রেস থেকে আপনার ডেপুটি স্পিকার করা হয়। 1991-এ কংগ্রেস আবার ক্ষমতায় এলে তখন বিজেপি থেকে আপনার ডেপুটি স্পিকার করা হয়। 1996 সালে যখন বিজেপি জোট ক্ষমতায় আসে তখন আপনার বিজেপি থেকেই ডেপুটি স্পিকার হয়। 1998 এবং 99 সালে বিজেপির শাসনাধীনে আপনার কংগ্রেস থেকে ডেপুটি স্পিকার করা হয়। কংগ্রেস যখন 2004 সালে আবার ক্ষমতায় ফেরে তখন আকালি দলকে দেয়া হয় ডেপুটি স্পিকারের পোস্ট। কংগ্রেস যখন 2009 সালে আবার ক্ষমতায় আসে তখন বিজেপিকে ডেপুটি স্পিকারের পোস্ট দেয়। আর বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসে তখন এআইএডিএমকে আপনার এই ডেপুটি স্পিকারের পোস্টটা বিজেপি দিয়ে দেয়। এবার আমরা একবার দেখি যে ডেপুটি স্পিকার হিসাবে কারা সবচেয়ে বেশি সময় দায়িত্বে ছিলেন। এম থাম্বিদুরাই, তিনি এআইএডিএমকের তরফে ডেপুটি স্পিকার হয়েছিলেন। তিনি মোট 9 বছর 229 দিন আপনার বিভিন্ন সময় মিলিয়ে আপনার মানে সবচেয়ে বেশি সময় তিনি ডেপুটি স্পিকার ছিলেন। জি সোয়েল, তিনি অল পার্টি হিল লিডার্স কনফারেন্সের তরফে তিনি ডেপুটি স্পিকার হয়েছিলেন লোকসভাতে। তিনি 6 বছর 315 দিন আপনার লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। হুকুম সিং কংগ্রেসের তরফে হয়েছিলেন,
তিনি 5 বছর 333 দিন লোকসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। কারিয়া মুন্ডা, তিনি বিজেপির তরফে তিনি আপনার ডেপুটি স্পিকার হয়ে 4 বছর 349 দিন লোকসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। চিরঞ্জিত সিং আটওয়াল, তিনি শিরোমণি আকালি দলের তরফে তিনি ডেপুটি স্পিকার হন এবং 4 বছর 343 দিন তিনি আপনার দায়িত্ব পালন করেন। SVK রাও, তিনি কংগ্রেসের হয়ে তিনি 4 বছর 314 দিন ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। S মল্লিকার্জুনাইয়া, বিজেপির হয়ে তিনি 4 বছর 271 দিন ডেপুটি স্পিকার থাকেন। PM শহীদ, তিনি কংগ্রেসের, তিনি 4 বছর 232 দিন লোকসভা ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। G লক্ষ্মণন, তিনি DMK-র, তিনি 4 বছর 30 দিন লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। MA আয়েঙ্গার, তিনিও কংগ্রেসের, তিনি 3 বছর 282 দিন লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। RK খাদিলকার, তিনি কংগ্রেসের, তিনি 2 বছর 218 দিন লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। G মুরাহারি, তিনি কংগ্রেসের, তিনি 2 বছর 143 দিন লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। সুরজ ভান, তিনি বিজেপির, তিনি 1 বছর 145 দিন লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। আর সবচেয়ে কম সময় কংগ্রেস দলেরই শিবরাজ পাতিল, তিনি মাত্র 359 দিন লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন। তিনি পরে অবশ্য লোকসভার স্পিকারও হন। তো মোটামুটি আমরা দেখি যে সবচেয়ে বেশি সময় একজন ব্যক্তি লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন, সেই ব্যক্তি কিন্তু কংগ্রেসেরও কেউ না, সে ব্যক্তি কিন্তু বিজেপিরও কেউ না। অর্থাৎ এই দুটো বড় দলের কোনো নেতাই সবচেয়ে বেশি সময় লোকসভার ডেপুটি স্পিকার থাকার বিরল গৌরব অর্জন করতে পারেননি। এই কৃতিত্ব কিন্তু AIADMK-র, তামিলনাড়ুর জয়ললিতার পার্টি AIADMK-র আপনার M থাম্বি দুরাইয়ের কাছে। আর সবচেয়ে কম সময় লোকসভার ডেপুটি স্পিকার থাকার রেকর্ড কিন্তু কংগ্রেসের শিবরাজ পাতিলের কাছে। তো এই যে ডেপুটি স্পিকার পোস্টটি মূলত আপনার স্পিকার যতক্ষণ চেয়ারে থাকে ততক্ষণ এই পদের তেমন কোনোই গুরুত্ব থাকে না, তিনি তখন আপনার MP হিসেবেই তিনি বসে থাকেন। যখন স্পিকার কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন, তার চেয়ারে থাকেন না, তখন তার জায়গাতে ডেপুটি স্পিকার থাকেন। এবং আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এই রকম কোনো দিনে, আপনার সেটা আস্থা প্রস্তাব হোক, সেটা অনাস্থা প্রস্তাব হোক, সেটা বড় কোনো গুরুত্বপূর্ণ বিল পাস করার ব্যাপার হোক, সেই রকম দিনগুলোতে আপনারা দেখবেন, অতীতের রেকর্ড হিসেবেও দেখবেন যে স্পিকার তার পদে থাকেন, তিনি ডেপুটি স্পিকারের উপরে দায়িত্ব ছাড়েন না। এটাই স্বাভাবিকভাবে, কারণ ডেপুটি স্পিকার যদি অন্য কোনো পার্টির হয়, সেক্ষেত্রে তিনি যদি ব্যতিক্রমী অন্য কোনো ভূমিকা বা বিপরীত ভূমিকা যদি পালন করতে সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে সরকারের অসুবিধা হয়ে যেতে পারে। এই কারণে ওই রকম সেন্সিটিভ টাইমগুলোতে স্পিকার নিজেই থাকেন। কিন্তু এরকম স্পিকারও যেহেতু একজন মানুষ, তাকেও বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন ব্যক্তিগত কারণেও তাকে অ্যাবসেন্ট থাকতে হয়, অন্য কোনো কাজেও তাকে যেতে হয়। তো তার ওই অ্যাবসেন্সের সময়টাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ডেপুটি স্পিকার পদে কাউকে নেওয়া খুব জরুরি। কিন্তু গত 5 বছর আমাদের দেশের লোকসভাতে কোনো ডেপুটি স্পিকার পদে কেউ ছিলেন না, এই পদে কাউকে বসানো হয়নি। এইবার আমার যা ধারণা তাতে মনে হয় যে এরকম মতিগতি দেখা যাচ্ছে, বিজেপি অলরেডি বুঝিয়ে দিয়েছে বিজেপি কংগ্রেস থেকে কাউকে মানবে না, এমনকি ইন্ডিয়া জোট থেকেও কাউকে মানবে না, এটা বুঝিয়ে দিয়েছে। যদি বিজেপির এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন না আসে, তাহলে খুব সম্ভবত বিজেপি তার শরিক দলের অর্থাৎ NDA জোটের কোনো দলকে এই ডেপুটি স্পিকার পোস্টটা দেবে এবং সেরকম হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম। আপনাদের যদি এক্ষেত্রে কোনো ধারণা থেকে থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো ডেফিনেটলি করবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ।